এর আগের ব্লগটা না শেয়ার করেছিলাম সেই 3 সপ্তাহ আগে। তারপরে আবার 3 সপ্তাহ পরে আরেকটা নতুন ভিডিও এডিট করার সময় পেলাম। আসলে প্রিয়াংশকে নিয়ে ওর অবস্থাটা তোমরা জানোই। তো ওকে নিয়ে ব্যস্ততা আমার এতটাই বেশি যে আমি আর বড় মানে ভিডিওগুলো এডিট করে উঠতে পারছি না। ভিডিও করা রয়েছে, মানে গত মাসে তো ঘুরতে গিয়েছিলাম, একটা ভালো রকম ট্যুর করেছি। সেই ভিডিওগুলো ভেবেছিলাম যে তোমাদের জন্য নিয়ে এসেছি, সেগুলো শেয়ারও করবো ভেবেছিলাম। কিন্তু কি বলতো, প্রচণ্ড ব্যস্ততার জন্য আর হয়ে ওঠেনি। তো যাই হোক, ভাবলাম আজকে দিনটা তো খুবই ভালো, কোনো গরম নেই কটা দিন ধরেই, আর এখন তো বৃষ্টি হচ্ছে। তো আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো একাত্র একটু মেঘ ডাকার আওয়াজ পেতে পারো। তো চলো আজকে নতুন ভিডিও একটা শেয়ার করি। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি সবার ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল। তো আজকে শেয়ার করছি আমাদের দার্জিলিং গ্যাংটক ঘোরার ব্লগ পার্ট 2। তো আগের দিন তো সানরাইজ দিয়ে ব্লগটা শেষ করেছিলাম। সানরাইজ দেখে থেকে আবার কিন্তু চলে এসেছিলাম আমরা এখানে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। সেখানে তো খুব ভোরবেলাতেই গেছিলাম, মানে ওই ধরুন 6:30 নাগাদ। তো সেখানে এত শান্ত সৌম্য পরিবেশ, আর এখানে দেখছি রোডোডেনড্রনের মানে খুব কি বলবো, খুব একটা আধিপত্য। মানে আমরা যেটা কলকাতায় যে গাছটাকে কাগজ ফুল বলি, ঠিক অবিকল সেরকম দেখতে গাছটাকে এখানকার লোকেরা বলে রোডোডেনড্রন। তো যাই হোক, গাছগুলো খুবই সুন্দর। তো সেখানে বুদ্ধিস্ট মনেস্ট্রিতে তো এরকম প্রচুর গাছ দেখলাম, আর একদম ভোরে পাহাড়ি পরিবেশ ক্যাপচার করার একটা মজাই আলাদা। সেই জায়গাটা ঘুরে এসে তারপরে কিন্তু এখানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের যে রুমটা, মানে আমাদের যে কটেজটা দার্জিলিংয়ে, সেই কটেজটা ছাদের থেকে দেখতেই পেলেন যে একদম সামনে কিন্তু পাহাড়ি ভিউ দেখা যাচ্ছে। যদিও এখন বেশ কতটা ঘন কুয়াশায় ঢাকা ছিল। আর তারপরে ঘরটা ঢুকে দেখালাম, ঘরে এন্ট্রেন্সের ঢুকেই হচ্ছে আমাদের বেডটা, সাইডে রয়েছে একটা সাইড টেবিল। আর আমরা এখন রেডি হচ্ছিলাম, যে সেজেগুজে বেরোচ্ছি। আর ওইদিকে যে টি টেবিলের পাশে যে জানলাটা, সেই জানলাটা খুলেও কিন্তু ওই ছাদের ভিউটাই দেখা যায়, অদ্ভুত সুন্দর। আর কটেজটা কিন্তু মানে একদম হোটেলের রুফটপে। তো সেখানে কিন্তু সামনেটা কিছুটা প্যাসেজ রয়েছে, ওই ছাদের প্যাসেজ আর কি। তো সেখানে আবার একটু দোলনার বেশ কিছু গাছ। আর এখানে এসে একটা জিনিস কি লক্ষ্য করছি জানেন, এখানকার মানুষরা কিন্তু গাছ বড় ভালোবাসে। কারণ আমার এটা ধারণা হয়েছে যে ওই তো আগের ভিডিওতেও বলেছিলাম যে এরা যেহেতু ভূমিকম্প প্রবণ এলাকায় থাকে, এরা কিন্তু বুদ্ধি খাটায়। আমার মনে হয় যে গাছই তো মাটিকে শক্ত করে ধরে রাখে। তো সেই জন্য আর কি, নিজেদের সেফটির জন্য এরা গাছ কিন্তু বেশ ভালোবাসে। আর এদের মধ্যে একটা প্রবণতা দেখে, এরা সাকলেন্ট গাছগুলো খুব ভালোবাসে। আর এখানে দেখুন আমাদের রুমের সামনে কিন্তু প্রচুর সাকলেন্ট দেখলাম। আর আমি কিন্তু ওই মিরিক থেকে একটা সাকলেন্ট কিনেও এনেছি জানেন। সেই সাকলেন্টটা কোনোদিন আমার মানে ঘরে যেখানে রাখা রয়েছে, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। তো রেডি হয়ে আমরা চলে এসেছি এখন এখানে রক গার্ডেন ওয়াটারফল দেখতে। ওয়াটারফলটা কিন্তু বেশ উঁচু জায়গায়, আর সেখানে কিন্তু আমরা গেছিলাম, তবে সবটা উপরে উঠতে পারিনি। এখানে এসে আমরা ব্রেকফাস্ট করেছি, কারণ ঘর থেকে কিন্তু আমরা না খেয়েই বেরিয়েছি। ঘুম থেকে উঠেই জাস্ট ব্রাশ করে চলে গেছিলাম সানসেট দেখতে আর বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখতে। তারপরে কিন্তু আমরা ঘুরে এসে এখানে কিন্তু টুকটাক একটু রেডি হয়ে আর কি বেরিয়ে পড়েছিলাম। আর সেই রক গার্ডেনেই কিন্তু আমরা ব্রেকফাস্ট করলাম। তবে জানেন তো, প্রিয়ার সেখানে বেজায় কান্না জুড়েছিল। আসলে এখানে পরিবেশ তো আমাদের পরিবেশের থেকে আলাদা। এখানে তো ভীষণ ঠান্ডা, আর ও তো বাথরুমে যেতেই ভয় পাচ্ছে। মানে বাথরুমে গেলে যেন ভূত দেখার মতন করে কোনো রকমের কাজটা সেরে লাফিয়ে চলে আসছে। আর এখানে কিন্তু মানে আমরা তো সমতল ভূমিতে থাকি, আর এখানে একবার উঁচু একবার নিচু। ওর ভীষণ হয়তো বিরক্ত লাগছে, তাই প্রচণ্ড কান্না জুড়েছিল এই রক গার্ডেন্সে গিয়ে, রক গার্ডেন্সে গিয়ে। তো সেখানে ওয়াটারফলটা কিন্তু আমার দারুণ লেগেছে। তো সেখানে ওয়াটারফল দেখে এবং ব্রেকফাস্ট করে আমরা এবং কিছু ফটোও অবশ্যই তুলেছি। ঘুরতে এসেছি, ফটো না তুললে হয় বলুন? তো সেই ফটো তোলাতুলি হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি, দেখি কোথায় যাওয়া যায়। তবে এবার যেখানে যাবো বলে আমরা প্ল্যান করছি, জানেন তো, এই রাস্তায় চড়াই উতরাইয়ের মধ্যে আমার কিন্তু এই প্রথমবার এখানে এসে, মানে পাহাড় এর আগেও আমার ঘোরা, কিন্তু এই প্রথমবার এখানে এসে আমার বেশ গা মানে গোলাচ্ছিল।
তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এখানকার বিখ্যাত ভিউ পয়েন্ট হচ্ছে বাতাসিয়া লুপ। তো এখানে একটা বিশেষত্ব হচ্ছে ট্রেনটা ছাড়ার সময় ওপর থেকে নাকি এটা শোনা কথা, যার যদিও কতটা সত্য মিথ্যা জানি না, যে ওপর থেকে একটা রুমাল ফেলা হলো, সেই ট্রেনটা যখন উঁচু জায়গাটা ছেড়ে মানে ব্রিজটা পার করে যখন নিচে গিয়ে পৌঁছাবে ততক্ষণে নাকি রুমালটা গিয়ে নিচে পৌঁছাবে। তো এখানে গিয়ে বেশ কিছু ফটো তোলা, মানে ওখানকার ড্রেস পরে বেশ কিছু ফটো তোলা, টয় ট্রেনে এনজয় করা, সমস্ত কিছু করেছি। তবে জানেন তো রোপওয়েটা চড়িনি দার্জিলিংয়ে, কারণ আমাদের রোপওয়ে চড়ার দিনটা সেটেল হয়েছিল, সেটা পড়েছিল হচ্ছে 17 তারিখ। আর 17 তারিখ করে নাকি ওখানকার রোপওয়ে বন্ধ রাখা হয়, কারণ কোনো এক সময় মানে কোনো একটা ইয়ারে কোনো এক মাসে 17 তারিখে নাকি রোপওয়ে থেকে পড়ে বেশ কিছু পর্যটক মারা গেছিলেন। তো তাদের শরণার্থেই আর কি এটা করা হয়েছে। তো যাই হোক, তো আমরা তো বেশ ভালোই ঘুরলাম দার্জিলিং। আর তারপরে কিন্তু আমাদের প্ল্যান আছে হচ্ছে গ্যাংটক যাওয়ার। তো চলুন আপনাদের সঙ্গে এই যে বাতাসিয়া লুপে আমরা যে ফটোগুলো তুলেছিলাম ওদের ট্র্যাডিশনাল ড্রেস পরে, সেইগুলোর কিছু ফটো শেয়ার করি। তো ওই যে পিছনে ফটোর পিছন দিকে দেখতে পাচ্ছেন সব বাইনোকুলার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেগুলো দিয়ে পুরো দার্জিলিং শহর নাকি দেখা যায়। তো আর সামনেই রয়েছে দেখুন টয় ট্রেনের লাইন। তো ভীষণ ভালো লাগছিলো এখানটা, মানে খুবই সুন্দর। দার্জিলিংয়ের এই দুটো জায়গা, মিরিক লেকটা আর হচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর লেগেছে আমার। তো যাই হোক, রোপওয়েটা চড়তে পারলে খুবই ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি রোপওয়েটা আমরা চড়তে পারিনি। আর এই যে আপনাদের জন্য আর একটুখানি শেয়ার করলাম যে আমাদের রুম থেকে এই যে পাহাড়ের ভিউটা দেখা যায় বলছিলাম, সেই হচ্ছে এই ভিউটা। তো দার্জিলিং শহরটা কিন্তু ঘুরে বেশ ভালোই লেগেছে, কিছু দু একটা স্পট, কিন্তু বেশিরভাগই না দার্জিলিংয়ের থেকে সিকিমটা বেশি ভালো। তো অনেক বেশি সুন্দর, অনেক বেশি মানে অর্গানাইজড লাগলো আমার। তো যাই হোক, ভিডিওটা এই ছোট্টই হবে। তো আশা করছি আপনাদের খুব ভালো লাগলো ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই পরের আরেকটা ভিডিওতে।